ইদানিং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন, কিছু কিছু মানুষ আমাদের এই ধর্মপ্রাণ মানুষকে, মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে না? তারা এসে বলে কি, রিক্সা মার্কায় ভোট না দিলে বেহেশতের চাবি পাওয়া যেত না, এই কথাগুলো বলতেছে না? এখন আমরা এখানে অধিকাংশ মানুষই কিন্তু 5 ওয়াক্ত নামাজি, টুপি পরা, আমি যা দেখতেছি। এখন কে বেহেশতে যাবে, কে দুজকে যাবে, এটা কে ঠিক করবে? আর একটু জোরে বলেন, কে ঠিক করবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন, উনি একমাত্র বিচারক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি বিচার করবেন কে বেহেশতে যাবে, কে দুজকে যাবে। এখন কোন রাজনৈতিক দল এটা কি বিচারটা করতে পারবো? কোন প্রতীক বা মার্কা দিয়ে বিচারটা করতে পারবো? কোন ব্যক্তি বিচারটা করতে পারবো না। এই বিচারটা করতে পারবে না, কিন্তু তারপরেও তারা কিন্তু বলতেছে বেহেশতের চাবি দিয়া দিব, দুটা দিবে। তাহলে এইটা আমাদের ধর্ম মোতাবেক কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমি এই কথাটা আমাদের যারা বিভিন্ন ধরনের ইসলামিক চিন্তাবিদ আছেন, যারা ইসলাম নিয়ে গবেষণা করেন, ধর্ম নিয়ে চর্চা করেন, সহিহ হাদিস বলেন, অনেকের কাছে আমি এই প্রশ্নটা বিনয়ের সাথে করেছিলাম যে আপনারাই বিচার করেন, যারা এই বেহেশতের চাবি কেনা বেচা করতেছে কতটুকু ধর্মীয় শরীয়ত মোতাবেক হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, যারা আল্লাহর হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যখন আপনাকে দিয়ে দিতেছে, এটা কি ধর্মের নামে একটা প্রতারণা হইতেছে না? প্রতারণা হইতেছে। কেউ যদি ধর্মের নাম নিয়ে প্রতারণা করতে পারে, আমি আপনি আমার সাথে প্রতারণা করতে পারবো না? আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একটা কথা আপনাদেরকে ওয়াদা করতে পারি, উপরে আল্লাহ নাম নিয়ে আপনাদের সবাইকে সাক্ষী রেখে, যে কথাটা আমি প্রায় সব জায়গায় বলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আপনাদের সহযোগিতায় আমি সবাইকে সাক্ষী রেখে একটা ওয়াদা করব, সেটা হলো আমি 100 বার সততার সাথে দুর্নীতিমুক্ত হয়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করব। দৈনিক আজকের বাংলা .net